সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনাদেরকে বারবার যে কথাটা বলছি, রাজনীতির চাকা, রাজনীতির চক্র সবসময় আবর্তমান। সে তার নিজের গতিতে ঘুরছে। আজকে যে ওপরে, কালকে সে নিচে, আবার কালকে যে ওপরে, আজকে সে নিচে নিচে এইভাবেই চলবে। আমরা যে ঘটনাগুলি এতদিন ধরে বাংলার রাজনীতিতে দেখে অভ্যস্ত হয়ে উঠেছিলাম, যে দলে বিজেপির মধ্যে, বঙ্গ বিজেপির মধ্যে দিলীপ ঘোষ, যে অরিজিনাল বিজেপি, তিনি কিন্তু কোণঠাসা হয়ে পড়ছেন, ধীরে 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 কোণঠাসা হয়ে পড়ছেন। আবার শ্রমিক ভট্টাচার্যকে প্রায় কোনো পদ ছাড়াই থাকতে দেখেছি দীর্ঘ সময়। এই 1 বছর আগে তিনি রাজ্যসভায় এসেছেন, তাছাড়া দলের মধ্যে প্রায় কোণঠাসাই হয়েছিলেন। সারাক্ষণ এটাই আমরা দেখে আসছি। অর্থাৎ ধীরে 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 বিজেপি তার খোলস বদলাচ্ছিল, সেটা দেখছি। যে নতুনদের আগমনে নতুনরাই বেশি করে আধিপত্য পাচ্ছিল, আর পুরনোরা ধীরে 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 সরে যাচ্ছিল। এটা দেখতে দেখতে মোটামুটি একটা অভ্যস্ত হয়ে উঠেছিলাম যে বিজেপি সেই পুরনো বিজেপি নেই, বিজেপি সেই নিজের বিজেপি, বঙ্গ বিজেপির যে নিজের ধাঁচ ছিল সেই ধাঁচ নেই। বঙ্গ বিজেপি অন্য কেউ ধীরে 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 নতুন যারা আছে তারা দখল করে নিয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন, ঝরা পাতা ঝরে যায়। আমি ভুল বললাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কিনা আমার এক্সাক্ট মনে নেই। তো ঝরা পাতা ঝরে যায়, নতুন পাতার আগমন ঘটে। ঠিক সেরকম আমরা ধরে নিয়েছিলাম যে বিজেপিতে পুরনো লোক আস্তে আস্তে তার বয়সের সঙ্গে সঙ্গে কেটে যাবে, এবার নতুন লোক আসবে। সেটাই মেনে নিয়েছিলাম, দেখছিলাম তাই। কিন্তু আবার দেখলাম পুরনো ডালে, পুরনো গাছে আবার নতুন পাতা গজিয়েছে, সেটা দেখতে পেলাম। কিন্তু আজকে যে দিলীপ ঘোষ দলের সঙ্গে একটু রুঠা রুঠাসা ছিলেন, সেই দিলীপ ঘোষ কিন্তু আর দলের থেকে রুঠা রুঠা নেই। তিনি নতুন যে সভাপতি তার সঙ্গে গিয়ে দেখা করলেন, তাকে স্মারকদান করলেন, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন, তাকে স্মারকদান করলেন, এবং বাইরে বেরিয়ে তিনি বললেন এবার শ্রমিকদের নেতৃত্বে নবান্ন আমরা দখল করব। এবং তার মুখে প্রশান্তির ছাপ দেখতে পেলাম। তিনি এতদিন যে দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছিলেন, সেই ভাবটা যেন তার কেটে গেছে। এবং তারপরেই যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়েছে। এই ব্যাপারটা বেশ কদিন ধরেই শুনতে পাচ্ছিলাম যে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠাবেন এবং তাকে কেন্দ্রীয় কোনো দায়িত্ব দিতে পারে। হয়তো তাকে কেন্দ্রীয় সহসভাপতি, বিজেপির সেন্ট্রাল কমিটি যেটা, সেখানে সহসভাপতি করা হতে পারে। তো মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু ধীরে ধীরে তার পুরনো রঙে ফিরছেন। অর্থাৎ বিজেপি বহু যারা কর্মী আছেন, পুরনো কর্মী আছেন, যারা দিলীপ ঘোষের মমতাকে উত্ত্যক্ত করার জন্য যে ভাষা, সেই ভাষাকে পছন্দ করেন, মমতার সঙ্গে টক্কর দেওয়ার যে ভাষা, এই ভাষাকে পছন্দ করেন, তারা কিন্তু বেশ আবার একটু চনমনে হয়ে উঠবে আমার মনে হচ্ছে। আর এদিকে বিজেপির পুরনো কর্মী যারা একেবারেই বসে গেছিল, তারা কিন্তু অনেকটাই চনমনে হয়ে উঠেছে শ্রমিকবাবুর নির্বাচনে। শ্রমিকবাবু যখন সভাপতি হলেন, সেই নির্বাচনে কিন্তু অনেকটাই চনমনে হয়ে উঠেছে। কিন্তু এতে বিজেপির এই পুরনোরা আবার নতুন করে ফিরে আসায়, যারা নতুনরা পুরনো হয়েছিল, তারা কি একটু ব্যাক সাইডে চলে গেল না? আমার তো মনে হয় একটু ব্যাক সাইডে চলে গেছে। কারণ হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে কিন্তু অনেকটা কম প্রচারের আলোয় দেখা যাচ্ছে, অনেকটাই কম প্রচারের আলোয় দেখা যাচ্ছে। সেই জায়গায় শুভেন্দুবাবু কি আবার শীত ঘুমে চলে যাবেন? সেই ধরনের বিজেপি কি তার সময় মতন তার কড়া দাওয়াই দিয়ে দিলেন? শুভেন্দু অধিকারীকে ধীরে 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 সাইডলাইন করে দেওয়ার জন্য যা করতে হবে তাই করে সময় মতন কড়া দাওয়াই দিয়ে দিলেন? বিজেপির নেতৃত্বের মধ্যে যে ইউনিকনেসটা আছে, যে ইউএসপিটা আছে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে, যে কখন কাকে কিভাবে সাইডলাইন করে দেওয়া হবে, কেউ বুঝতে পারে না, কোনো সংবাদ মাধ্যমও বুঝতে পারে না। শুভেন্দুবাবু কি সাইডলাইন হয়ে যাচ্ছে ধীরে ধীরে? আর বিজেপিকে যতই হিন্দুত্ববাদী দল বা একদম ডানপন্থী দল মনে করা হোক, বিজেপির মধ্যে রিসেন্ট টাইমে একটা ঘটনা দেখা গেছে, যারা অতিরিক্ত হিন্দুত্ববাদ নিয়ে
ভোকাল হয়ে উঠেছেন, তাদের কিন্তু বিজেপিকে ধীরে 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 সাইড করে দিয়েছে। সব জায়গায় দেখেছি আমরা, নুপুর শর্মাকে দেখেছি, তার সিকিউরিটির কারণে হোক, যে কারণে হোক, নুপুর শর্মাকে বিজেপি কিন্তু এখনো মেইন স্ট্রিমে আনেননি। টি রাজাকে দেখলাম, বিজেপি টি রাজাকে সাইডলাইন করে দিয়েছে, অথচ বিজেপির হার্ট থ্রব ছিল তেলেঙ্গানায় টি রাজা, তাকে সাইডলাইন করে দিয়েছে। এরকম বেশ কয়েকজন নেতার নাম কিন্তু নেওয়া যায়। শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির এই লাইনটা বুঝতে না পেরে, বিজেপির যখন 2021-এ নির্বাচনের পরে ফলাফল আসে, শুভেন্দু অধিকারী কিন্তু খুব ভোকাল হয়ে উঠেছিলেন, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদের জন্য কাজও করার দরকার নেই, এবং হিন্দুত্ববাদ নিয়ে খুব ভোকাল হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর জন্য কি সেটাই কাল হতে যাচ্ছে? হয়তো বিজেপির, ইনি ভেবেছিলেন যে হিন্দুত্ববাদটাই বিজেপির যখন স্ট্রেট লাইন এবং সেভাবে ওপেনলি সবাই কথা বলছে, কিন্তু তার জন্য তিনি বেশি ভোকাল হয়ে উঠেছিলেন। সেই বেশি ভোকাল হয়ে ওঠাটাই কি মুশকিল হয়ে গেছে শুভেন্দু অধিকারীর জন্য? তার জন্যই কি বিজেপি তাকে সাইডলাইন করছে? এটা এখন প্রশ্ন। কারণ শ্রমিক ভট্টাচার্য বলুন বা দিলীপ ঘোষ বলুন, এরা হিন্দুত্বের লাইনেই কথা বলছে, কিন্তু অতিরিক্ত ভোকাল নয়। বলে বলে না, বাঁশের থেকে কঞ্চি ধরো। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে মনে হয় সেরকম একটা ব্যাপার ঘটে গেছে, যেটা সাইলেন্টলি ঘটছে, যেটা হয়তো শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন, দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন। আমাদের বুঝতে হয়তো আর একটু সময় লেগে যাবে। দেখি ঘটনার প্রবাহ কোন দিকে বইতে থাকে, কিন্তু দিলীপ ঘোষের পালে যে হাওয়া লেগেছে তা কিন্তু বোঝা যাচ্ছে।